শুধু দর্শক মন্ডলী একটু মাপ চেয়ে নিচ্ছি, প্রথমে ভুল করে ফেলছি, 3 ঘন্টা লেট করে ফেলছি। সকাল 6টার সময় শাপলা বিলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে আমার সাথে যে কাব্য আছে, কাব্য, কিন্তু ওই যে কালকে রাত্রে থেকে এমন ঝড় বৃষ্টি, একদম সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, তো নাক ডাইকে ঘুমাইছি বৃষ্টির কারণে। ও বেশি দূর আগে গেছি কথা বলতে বলতে, এই জন্যে এখন যাইতেছি। সকালে দাঁত মাজতে আসছিলাম এই কতক্ষণ আগে, আধা ঘন্টা আগে, তখন দেখছি যে এই শাপলা এখনো ফুটা আছে। আমি মনে করছি শাপলা হয়তো ফুটা থাকবে না, তা আজকে দেখি যে শাপলা এখনো ফুটা আছে। এই জন্য দৌড় দিয়ে বাসায় যায় ফোনটা নিয়ে আসছি। ফোন চার্জ ছিল না, চার্জে দিয়ে রাখছিলাম, নইলে আর কি তখনই আর কি নেমে ভিডিও করতাম ফোটা আর কি ফুলের। তো মানে সব দিক দিয়ে আজকে গড়বড় হয়ে গেল, দেরি হইলো। এই আবার কেদা মেদা পিছলা যামু, কাব্য সাবধানে। তো এই জন্য এখন আবার আসছি, 9টার বাজে, এখন আবার আসছি ভিডিও করতে। এই তো আমি এখন নামছি শাপলা বিলে। ছাতা এখানে রেখেছি। এই যে এখনো কিছু কিছু ফুটে আছে। এটাকে থুয়ে আসার জন্য আনছি, রোদের জন্য আনছি। রাখ, এটা হাতে রাখ, যখন অতিরিক্ত রোদ হবে তখন এটার নিচে আশ্রয় নেব। আবার উষ্টা না খাইলে হয়েছে। এখানে এত পিচ্ছিল যে মাশার ভাই তো একবার ডেবে যাচ্ছে। এই যে শাপলা বিলে নেমেছি, অবগাহন করেই যাব আজকে এখান থেকে। এখানে প্রক্ষালন করারই জায়গা নেই, আবার অবগাহন করবে। এই যে দুইটা সুন্দর দুইটা মেয়েও আসছে এখানে, ওদের দেখে আর আবার উষ্টা খায়াতে যাবো। মোবাইল আমি এদিকে পড়ছি, মোবাইল ওইদিকে ছিটকা পড়বে। ওই যে আমরা এখানে ইউটিউবিং করি, আর ওইখানে দুজন আর কি টিকটক করে। তাই কত দূর আসছি? 10-12 মিটার। কাব্য আর কি যাইতে পারুম? পারবে। এই তো শাপলা, ঝিলের জলে শাপলা। এই যে শাপলা, ইয়াল্লাহ বাঁচাও। এদিকে কতটুকু মাটি। এই তো हमको भी लो। हाँ हेलो बस हाथे टान मारे निबे রোদ দেখে তো ছাতা নিয়ে আসছি। হনিয়া যাও। এই তো এবার চলো ওইদিকে যাই আমরা। এবার হয়েছে। এইটার উপর দিয়ে যাওয়া যাবে কি নাকি? কোনে আবার এই বেশি পানি থাকবে তখন বিপদ। সাইড দেয় ভিতর দিয়ে, মাঝখান দিয়ে হঠাৎ করে যদি গর্ত থাকে রিস্ক নেওয়ার দরকার নেই, বাঁচানোর কেউ নাই আমাদের। খালি পাও পিছলা যায়। খেলার কপাল রে, ইউটিউবে কয়টা ভিউ পাওয়ার জন্য এই কেদা পাইতে নাইমে অবগাহন করতে হইতেছে। পঙ্কে একদম পঙ্কজ হয়ে গেলাম রে। এই খুব গরম, খুব করিস না দেখে। এতক্ষণ তো না হয় দুইটা লেরকি ছিল দেখে কাজে উদ্দীপনা পাইতেছিলাম, এখন তো লেরকি চলে গেছে, এখন তো আর ভাল লাগতেছে না। কাব্য চল চাইগা, চলো। আমার তো যেতে ইচ্ছা করছে না, একটু অবগাহন করে যাই। একটু ফুটে আছে, এই যে দেখা যাচ্ছে। দেখি তুই ছাতাটা মারাতে দে, আর তুই আইগা, তোর ভিডিও করতেছি। প্রচন্ড গরম। সামনে ছিড়িস না হুদাই, খামাখা শাপলা ছিড়িস না তো। এই শাপলাটা কি সুন্দর। হ্যাঁ সুন্দর, খালি ছিললি কেন? না ছিড়িস না, ভাসিয়ে দে ওকে।
অবগাহন করে দে। আচ্ছা তোরে ভিডিও করছেন, তুই আমার ভিডিও কর। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন শাপলা বিলে আছি। এই ছাতাটা কারণ হচ্ছে প্রচন্ড রোদ, এই রোদে মানে থাকা যায় না এভাবে ছাতা ছাড়া, এই জন্য এটা সাথে করে নিয়ে আসছি। এই যে এখন আবার একটু রোদ কমছে, থেকে থেকে এত কড়া রোদ হয় যে একদম মাথা ঘুরে যায়। এখানে যে দুইটা মেয়ে ছিল আসছিল, সুন্দর দুইটা, ভালো লাগছে দেখে আমার। কিসের শাপলা বিল কিসের কি, আমি হচ্ছে এই লেরকি দুইটাকে দেখার জন্য আসলে আসছি এখানে। পরে ওরা চলে গেছে, তো তখন আর কি প্রথম যখন আসছিলাম দেখছি যে প্রচুর রোদ, এই রোদ থাকা যায় না, তখন সাথে মোবাইল ছিল না, দৌড়ে বাসায় গিয়ে তারপর মোবাইল আর ছাতা নিয়ে আসছি ইন কেস রোদ্রের মধ্যে যেন আর কি এটা আমাকে সেভ করতে পারে। তো দুঃখের বিষয় এই যে আমি বলছিলাম যে আমি সকালবেলা ভোরে 6টার সময় আসবো শাপলা ফুল ফোটা অবস্থায়, কিন্তু আগে একটা যে ফুটেজের মধ্যে বলছি যে গতকালকে সারা রাত এমন বৃষ্টি ঝড় একদম সবকিছু মনে হয় উড়ায় নিয়ে যাইতেছে এরকম। আমি তো ভাবছি হয়তো শাপলা ফুলও সব লন্ডভন্ড করে ফেলবে, তো সৌভাগ্যক্রমে শাপলা ফুল লন্ডভন্ড হয় নাই, কিন্তু সকালবেলা পর্যন্ত প্রচুর বৃষ্টি থাকার কারণে আমি আর কি আসতে পারি নাই, সকালে নাক ডেকে ঘুমাইছি। তো পরে সকালবেলা 8টার পর দাঁত মাজতে মাজতে হাঁটতে এদিকে আসছি, আইসা দেখি যে অবস্থা, শাপলা এখনো কিছু আছে হালকা হালকা ফুটে, পুরোপুরি ক্লোজ হয় নাই। তো শাপলা ফুটতে দেখতে আইসা দেখলাম যে দুইটা সুন্দর লেরকি ফুটে গেছে। পরে এই জন্য পরে তারপর দৌড়ে আবার আসছি। তা মেয়ে দুইটা তো চলে গেল, ভাবছিলাম ওদের সাথে একটু করবো, ওদের ইন্টারভিউ নেব যে আপনাদের অনুভূতি কি শাপলা বিলে এসে। মানুষ তো শাপলা বিল দেখতে আসে, আমি আপনাদেরকে দেখতে এসেছি। আবার লাল শাড়ি পরে আসলো, লাল শাড়ি না, লালের সাথে একটু হলুদ, হ্যাঁ দেখে মনে হয়েছে ওই একটা পদ্মবতী। তাহলে আয় আমরা এগোই। এই যে মেয়েগুলো এইখানে এসে টিকটক করতেছিল, আর একটু সামনে মনে হয়। দেখ কি পরিমাণ হাঁস আর ডাহু, বাইলা হাঁস বলে, হ্যাঁ হাঁস এগুলা বাইলা হাঁস। আর কি বেশি দূরে যা ঠিক হবে যদি থাকে গর্ত থাকতে পারে। এগুলা সব হইতেছে ধানি জমি, ভালো করে ধর, হাত থেকে পড়ে যাবে, শক্ত করে এভাবে ধরে রাখ, যেভাবে ধরছিস একটু তুই যদি পিছলা খাস আঙুল থেকে হাত থেকে পড়ে যাবে। এদিকে তো কাব্য শাপলা ফুলের গোড়া দেখাই, ভালো করে ধরে, যে এইখানে এইখানে ক্যামেরাটা ধরে, এইদিকে এই যে দেখতে পাচ্ছেন শাপলা ফুলের গোড়া, শাপলা গাছের এইখান থেকে অনেকগুলো শাখা প্রশাখা বের হয়। এই যে এগুলা পাতা এটা পচে গেছে, এটা থেকে এখন বীজ হবে, সেই বীজ ছড়ায় আর ওইখান দিয়ে ছড়ায় যাবে, সেইগুলা থেকে আরো শাপলার গাছ হবে। এই যে নতুন কুড়ি না, এগুলাতে বীজ হবে না, যেগুলোতে ঢ্যাপ আছে মানে যে ড্যাব বলে, হ্যাঁ ওইটাই তুই আন্তাজি কি বলিস। এই যে ভিতরে এই যে এইটা নিচে যে এইখানে হয় গুড়ি গুড়ি, এটা আর কি বড় হবে, এই ফুল তো পচে যাবে, কিন্তু এটা ফলটা বড় হবে, সেটা থেকে আর কি বীজ ছড়াবে, সেটা দিয়ে আস্তে আস্তে পুরোটা ছড়ায় যাবে। প্রচন্ড গরম। মেয়েগুলো যে কোন দিকে গেছে কাব্য, চিনো আসদের বাসা? চিনি, ওই যে কদম আঙ্কেল আছে না, তার ওয়াইফ। এই যে দেখ, এটা দেখা, এই যে মেয়েগুলা যে আসছিল আইসা খামাখা এতগুলা ফুল ছিঁড়ছে, শুধু ফুলকে মারলো। এই যে ফুল ছিঁড়ে ইচ্ছা মতো টিকটক মিকটক করে রেখে পরে তারপর ফুলগুলো এখানে ফেলে রেখে চলে গেছে। কি দোষ করেছিল এই ফুলগুলো, কেন ওদেরকে এভাবে হত্যা করা হলো? ওদের ফাঁসি হবে, মাননীয় আদালত, আমি আপনার কাছে বিচার চাই। এই যে এই নিরীহ ফুল বলে কি ওরা মানুষ না? ওদের কি বাঁচতে ইচ্ছা করে না? ওদেরও প্রাণ আছে, নয় তো সকাল হলে ফুটে কেমনে? এইভাবে নির্বিচারে এই ফুল আর কি হত্যা করা ঠিক না। ফুল দেখা যাবে বিলুপ্ত হয়ে যাবে। আপনাদের কয়েকটা লাইকি বা টিকটকের ভিডিও বানানোর জন্য এভাবে অকাতরে ফুলগুলো মেরে ফেলেন না প্লিজ প্লিজ। ওদেরও প্রাণ আছে, ওরাও মানুষ, ওরাও বাঁচতে চায়। আব্বু এই যে এই দিকটা দেখা দেখা কি সুন্দর, ওই যে দেখেন ওই যে দেখেন কত হাঁস। দেখি জুম করে দেখা, জুম করে দেখাই, দেখানো দেখা বোঝা কি যায়? ওই যে দেখা যায়, ওই যে দেখেন কতগুলি হাঁস ভেতর থেকে মানে ঢেবের কুচি কাচি খাচ্ছে। জুম আউট কর, দেখা এদিকে সব ঘুরে ঘুরে দেখা, দেখেন জুম আউট করে এগুলো সব দেখা।
চারপাশে শুধু শাপলা আর শাপলা। ওই যে ওইদিকে দেখেন, মনে হচ্ছে একবার শাপলার ক্ষেত। আর এইদিকে শহর গ্রাম। আর ওই যে দেখেন আমাদের পাশা ভাই গান গাচ্ছে। পাতাগুলা যে এরকম ই না চুখা চুখা, এগুলার ঘাও লাগে, খোঁচা লাগে। লাগবেই তো। এই দেখো এইখানে শাপলার গুড়াটা কত সুন্দর করে দেখা যাচ্ছে। দেখা, এই যে দেখেন শাপলার গুড়াটা, জুম করে দেখাই। কয় মিনিট হয়েছে রে কাব্য দেখতো? হয়েছে তাও 5 মিনিট 40 সেকেন্ড। আচ্ছা, আমরা 10 মিনিটের একটা ভিডিও বানাবো। এখানে খুবই পা দেবে। এখানেও আরো কিছু শাপলা রাখা আছে। না, মেয়েগুলা তো খুবই নির্দয়। আমি ওদেরকে শাড়ি পরা দেখে ভাবছিলাম ওরা মনে হয় কোমল কোমল হৃদয়, তা ওরা তো একদম দেখি নির্মম, ফুলগুলোকে অকাতরে হত্যা করেছে। আমি ওর বিচার চাই। এই মাননীয় আদালত, এদের বিচার এই যে ওদেরকে আমার কাছে বিয়ে দিতে হবে। এটা কি বললে তুমি? না, আমার খুব পছন্দ হয়েছে শাড়ি পরা লেরকিটাকে, একদম ওরকে শাপলার মতো লাগতেছিল, লাল লাল শাপলা। তো যাও, ওকে বলো তুমি কি আমার হবে, বলো। এটাও তো জানি না ওই লাড়কির কি বিয়ে হয়ে গেছে নাকি, এটাও তো জানি না। হয়ে যেতে পারে গ্রামের লেরকি। আই হাই, এইরকম দেখ না। দেখেন ফুলের পাপড়ি কি করেছে, দেখে মনে হচ্ছে যেন এই অবস্থা কেন? দেখেন কি নির্দয়, ফুলটার কি হাল করেছে বেচারা ফুল। রোদ, খুব রোদ, ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তাও আমরা ভিডিও করছি। হ্যাঁ, শুধুমাত্র আপনাদের জন্য, শুধু প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের শাপলা বিলের সৌন্দর্য, আপনারা যারা আসতে চান কিন্তু আসতে পারছেন না, তাদের জন্য, তাদেরকে দেখানোর জন্য আমরা আপনাদেরকে একটু দূরে দূরে দেখাই, জুম করে দেখবেন অনেক সুন্দর সুন্দর শাপলার। মনে হচ্ছে আকাশ দেখাচ্ছিস কেন? আকাশ দেখাচ্ছে না, ওই যে দূরে দেখা যায়, কিন্তু রোদের জন্য কিছু বোঝা যায় না। যত দূর আর কি চোখ যায়। আমি আর কি করব, এটা যখন এডিট করব তখন আর কি আপনাদেরকে দেখাবো একদম গুগল আর্থ থেকে এই জায়গাটা কত বড়, বিশাল বড় ধানি জমি, পুরাটা জুড়ে আর কি শাপলার বিল। আপনারা নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন। এটা পুরো একটা হাতির ঝিল যত বড়, এই পুরা জায়গাটা তত বড় হবে মনে হয়, তার চেয়ে বড় হবে, হাতির ঝিলের সমান হবে, এত বড় শাপলার বিল। এখানে দূর দূরান্ত, প্রত্যন্ত বাংলার দূর দূরান্ত থেকে মানুষজন শুধুমাত্র কয়টা ভিউ আর লাইকস পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, অনেকে তো এটাও দেখছি এইখানে একদম কি বলে জামা কাপড় খুলে এইখানে একদম মানে নাচানাচি করে, এইখানে টিকটকে কয়টা ভিউ পাওয়ার জন্য এইখানে আইসা শাড়ি পরে সে কি হর্ষনৃত্য, নাচানাচি। হ্যাঁ, হর্ষনৃত্য। কেউ তো একবার এখানে ঝাপাঝাপিও করে। হ্যাঁ, কয়দিন আগে দেখলাম একটা ছেলে এসে এখানে ঝাপাঝাপি করছে। পায়ের মধ্যে দেখি বাজে না। মোবাইলটা অনেক নড়ছে, কারণ ভিডিওটা এটা এখানে স্টপ কর, পরে আবার আরেকটা ফুটেজ নেব, এটা স্টপ কর। বাই বাই। অনেকক্ষণ শাপলা বিলে কাটালাম, শাপলা সব বন্ধ হয়ে যাইতেছে। তো এখন আর দেখে এখানে আবার এত গর্ত কেন? আমরা এলোই যে খেতে পানি দেওয়ার জন্য ড্রেন আছে না, ড্রেন বলে সেইখানটা। তো এখন আমরা আর কি চলে যাব শাপলা বিল থেকে। তো আর মনে হয় আসা হবে না, কারণ কালকে আমি ঢাকায় চলে যাব। তো না, ওইদিকে গভীর বেশি, মানে মাঞ্জা পানি, কোমর পানি, ওইখানে যাওয়া যাবে না। আমি দেখছি ওইখানে মানুষ নেমে আর কি জাল টাল পাতে, তো একদম তাদের কোমর পানি, ওইদিকে নামার দরকার নাই। তো ইচ্ছা ছিল একদম ফুটন্ত শাপলা দেখানোর, কিন্তু যে সকালবেলা এখন ভাগ্যে না থাকলে কি করব। এখন সকালবেলাতে তো আসতে পারলাম না, আর কালকে ইনশাল্লাহ ঢাকায় চলে যাব, ফেরত যাব, তো আর শাপলা বিলে আসা হবে না। তো এটাই লাস্ট ভিডিও, তাহলে ভালো থেকো। হ্যাঁ, তাহলে টাটা বাই বাই। কাব্য, তুইও টাটা বাই বাই দে। বাই বাই। হ্যাঁ, আমার আধার আমার